কিছুদিন আগে আমরা 52কে ফিরে পেলাম। ছাত্র সমাজের আন্দোলন দেখে মনে হলো আমরা আবার 52 ফিরে পেয়েছি। তারপরে কিছুদিন পরে আবার আমরা 1971 সাল ফিরে পেলাম। যারা কোঠা আন্দোলন করে, একদল গ্রুপ বলল যারা কোঠা আন্দোলন করতেছে তারা হলো স্বাধীনতা চেতনার বিরুদ্ধে, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। তারপরে গতকালকে থেকে আবার ফিরে পেলাম আমরা স্বাধীনতার পরবর্তী দিনগুলো। বলা হলো যারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান তারা ব্যতীত সকলে হলো রাজাকার। যাক, ভালোই হলো, যুদ্ধ না করেও, যুদ্ধ না দেখেও রাজাকার হয়ে গেলাম। আমার কথা হলো, মুক্তিযোদ্ধার সন্তানরা, নাতি পুতিরা যদি কোটা সুবিধা পায়, তাহলে যারা প্রবাসী আছে তারাও তো কোটা সুবিধা পাবে। তারাও তো এক প্রকার যোদ্ধা, তারা তো রেমিটেন্স যোদ্ধা, তারাও তো এক প্রকার যোদ্ধা। তাদেরকেও তো কোটা সুবিধা দেওয়া উচিত। তারাও দেশের জন্য যুদ্ধ করতেছে, তারা দেশের জন্য আত্মত্যাগ করে বিদেশের মাটিতে যুদ্ধ করতেছে দেশের রেমিটেন্সের জন্য। তারাও তো এক প্রকার রেমিটেন্স যোদ্ধা। তাদেরকেও, তাদের ছেলে সন্তান, নাতি পুতিদেরকেও কোটা সুবিধা দেওয়া উচিত। যদি মুক্তিযোদ্ধার ছেলে সন্তানেরা কোটা সুবিধা পায়, তাহলে প্রবাসীরাও কোটা সুবিধা পাওয়া উচিত।